আমি তোমার সাথে বাসর করতে পারবো না। বাসর করতে পারবেন না কেন? আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। আপনার মা বলেছিলেন আপনার ডিভোর্স হয়েছে। আমার মা তোমাকে মিথ্যা বলেছে। আমাদের পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে আমার ওয়াইফ বাসা থেকে চলে যায়। আমি তাকে ডিভোর্স দেইনি, আমাদের মধ্যে কখনো ডিভোর্স হবেও না, কারণ আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? মার কারণে। মা আমাকে বাধ্য করছে তোমাকে বিয়ে করার জন্য। আমার ওয়াইফ ওর বেবি হয় না, এই জন্য আমার মা তাকে দেখতেই পারে না। আমার মা চায় না যে আমি তার সাথে সংসারটা করি, তাই আমাকে তোমাকে বিয়ে করতে বাধ্য করছে। কিন্তু আমি আসলে জানিই না তোমাদের বাসায় যাব, তোমাকে বিয়ে করব। আমার মা আমার সাথে মিথ্যা কথা বলে তোমাদের বাসায় নিয়ে আসছে, আমাকে বিষ খাওয়ার ভয় দেখে আমাকে বাধ্য করছে তোমাকে বিয়ে করতে। এখন তাহলে কি হবে? আমি জানি না আমি কি করব। আমার নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। আমার আসলে কোনো রাইটই নেই তোমার জীবনটা নষ্ট করার। মার কারণে তোমাকে বিয়ে করে তোমার জীবনটা আমি নষ্ট করলাম। তুমি যা খুশি শাস্তি দিতে পারো আমাকে, কিন্তু আমি তোমাকে স্ত্রীর অধিকার কখনোই দিতে পারবো না। আপনার স্ত্রীর অধিকার দিতে হবে না। অবাক হচ্ছেন তাই না? আসলে আপনার মা যেমন আপনাকে বিয়ে করতে বাধ্য করেছে, ঠিক তেমনি আমার বাবা আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। তোমার বাবা তোমাকে বিয়ে করতে বাধ্য করছে কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে তুমি তাকে বিয়ে করে পালিয়ে যেতে, আমাকে বিয়ে করলে কেন? বাবার ভয়ে। কিন্তু আপনার সাথে বিয়ে হওয়ায় আমি বেঁচে গেলাম। অন্য কাউকে বিয়ে করলে সে জোর করে হলেও বাসরাতে তার স্বামীর অধিকার আদায় করত, কিন্তু আপনি সেটা করেননি। যেহেতু আমাদের এই বিয়েতে কারো মত নেই, সেহেতু আমরা দুজনে খুব সহজে আলাদা হয়ে যেতে পারবো। আমার বয়ফ্রেন্ড দেশের বাইরে থাকে, কয়েকদিনের ভিতরে সে দেশে ফিরবে। সে দেশে ফিরলে আপনাকে ডিভোর্স দিয়ে তাকে আমি বিয়ে করব। যাক, তোমার এই কথা শুনে আমার বুকের উপর থেকে অপরাধবোধের এই বিশাল পাথর নেমে গেছে। আমি তো ভাবছিলাম যে আমি তোমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট করে ফেলছি। যাক, আচ্ছা তাহলে আমি যাই। দাঁড়ান, আপনি এখন চলে গেলে বাবা সন্দেহ করবে। রাতটা এখানে বসে, সকাল হলে চলে যাবেন। আচ্ছা। রামিয়া, ফোনটা ধরো। মা আমাকে বাধ্য করছে রূপাকে বিয়ে করার জন্য, কিন্তু সত্যি বলছি রূপার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আমি সব কিছু তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু তুমি আমার উপরে রেগে আছো। তুমি বাসায়ও নাই। আমি চাচ্ছিলাম যে তুমি বাসায় আসো, তোমার রাগটা একটু কমুক, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, কিন্তু এর মধ্যেই রূপা বাসায় চলে আসছে। আচ্ছা, মানলাম তুমি যা বলছো সব সত্যি। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই মেয়ে ও এখানে কি করে? ও কেন তোমাকে ডিভোর্স দিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে চলে যায়নি? ও কেন আজকে তোমার বাসায় এসে তোমাকে নিজের স্বামী হিসেবে দাবি করছে? কেন বলছে যে ওই বাড়ির বড় বউ? কেন? সেটা তো আমারও কথা। তুমি আমার বাসায় কেন আসছো? তুমি তোমার বয়ফ্রেন্ডের বাসায় থাকবা।
আজকে আমার বয়ফ্রেন্ড বিদেশ থেকে ফিরছে। আজকে আমাদের কাজে অফিসে বিয়ের কথা ছিল। আমার বিয়ের ব্যাপারে আমার বয়ফ্রেন্ডকে কিছু জানাইতে চাই নাই। সে কোনোভাবে জেনে গেছে আমার বিয়েও হইছে, বাসরও হইছে। সে সব কিছু জানার পর আমার সাথে ব্রেকআপ করছে। তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা শোনে নেই। তার জন্য আজকে আমি এ বাড়িতে আসছি। তাহলে তুমি তোমার বাবার বাসায় চলে যাও, এখানে আসছো কেন? তোমার সাথে বিয়ে হওয়ার কারণে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়েছে, তাই আমি তোমার কাছে আসছি। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমাদের তো বিয়ে হয়ে গেছে। আইন এবং ধর্ম অনুযায়ী এখন আমরা স্বামী স্ত্রী। শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমি তোমাকে বউ হিসেবে মানি না। আমি তোমাকে কোনোদিনও মানবো না। তুমি এখনই এই বাসা থেকে চলে যাও, যাও। না, রূপা এই বাড়ির থেকে কোথাও যেতে পারবে না। লামিয়া যাবো তোর বউ, রূপাও কিন্তু বউ। তাই লামিয়া যদি এই বাড়িতে থাকতে পারে, রূপা ওই বাড়িতে থাকবে। মা তো ঠিক কথাই বলেছেন। ও তো এখন তোমার বিবাহিত স্ত্রী, তুমি তো চাইলে তাকে ঘর থেকে বের করে দিতে পারো না। ওরও তো অধিকার আছে তোমার সাথে এক বাড়িতে এক ছাদের নিচে থাকার। তুমি ওকে নিয়ে সুখে সংসার করো, আমি আর এখানে থাকতে পারবো না। নুসরাত, মামুনিকে ধরো। মামিয়া দাঁড়াও, মামিয়া দাঁড়াও। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত আমি আছি তোমাকে এই বাড়ির থেকে কেউ তাড়াইতে পারবো না। চলো ঘরে চলো। এখন তাহলে কি হবে? ভাইয়া কি একই ছাদের নিচে দুই বউ নিয়ে থাকবো? জানি না ভাইয়া কি করি। মা ভাইয়াকে অনেক বড় একটা বিপদে ফেলে দিয়েছে। তোমার বাসা একদিনের সাথে